আজ আমার কাস্টমার থেকে আমার ব্যাড এক্সপেরিয়েন্স হলো। কিভাবে ব্যাড এক্সপেরিয়েন্স হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগে জাজ করবে না, পুরো ভিডিওটা আগে দেখবে। ফার্স্টে আমার ক্লায়েন্ট আমাকে এরকম একটা ছবি দেখালো যে আমাকে এরকম কালার লাগবে, যিনি মেসেজও করেছিল এবং আমার বাড়িতেও এসেছিল যে তিনি এরকম কালার করবে। তো এখন যখন উনি কালার করছে, মানে আমি যখন ওনার চুলের সেকশনগুলো করছি, ফয়েল কাটা হয়েছে, তারপর হচ্ছে এখানে আমার প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে, দেন আমি এখানে ওনার চুলে সেকশন করে নিচ্ছি। সেকশন করে নেওয়ার পরে এবার আমি এই যে ম্যাট্রিক্সের এই হেয়ার কালারটা নিয়েছি, যেটা হচ্ছে প্রিব্লোন্ড কালার একটা, যেটা কালারটা খুবই সুন্দর। যেটা উনি ফটোতে দেখেছিল সেম তেমনটাই কালার হবে। তো এর জন্য আমি 40 ভলিউমের একটা ম্যাট্রিক্সের আমি ডেভেলপার নিয়ে নিয়েছি, যেহেতু হাইলাইট করবে ওই জন্য বেশি পাওয়ারের। এখন আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করার জন্য যে ঢাকনার পেছনে একটা নোজেল থাকে, সেই নোজেলটা দিয়ে ইন করে নিলেই এটা ফুটো হয়ে যায়। ফুটো করার জন্য এক্সট্রা কোনো পিন টিনের দরকার নেই। তো এরপরে আমি পরিমাণ মতো প্রোডাক্টটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে তারপর আমি এবার ডেভেলপারের মাপ নিয়ে আমি ওটাকে মিক্সড করে নিব। আর এটার মধ্যে কিন্তু এমনি কোনো প্যাজি কালার বলো বা গোল্ডেন কালার বলো, এরকম কোনো কালার ওর মধ্যে হবে। নর্মালি হোয়াইট কালারই থাকবে ক্রিমটি মিক্স করার পরে। আর এই ক্রিমটি মিক্স করার আগে অবশ্যই কিন্তু গ্লাভস পরে নিবে, নয়তো কিন্তু হাতে প্রবলেম হতে পারে। এরপর আমি সেকশন করে নিব। সেকশন করে নেওয়ার পরে তারপরে ক্রিমটি অ্যাপ্লিকেশন করব। তোমরা ভিডিওটি দেখো। আর আমি এখানটায় যে কথাগুলো বলছি সেটা হচ্ছে, এরপর আমরা ফয়েলগুলো লাগিয়ে নিয়েছি। পুরো মাথা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাস্টমার বলে আমি হাইলাইট করব না, আমি কালার করব। তখন বলুন কেমন এক্সপিরিয়েন্স হয় আপনাদের কাছে। যেহেতু এতগুলো ফয়েল কাটা হয়ে গেছে, মাথায় ফয়েল লাগানো হয়ে গেছে, ক্রিম অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, এখন যদি তোমাকে কোনো কাস্টমার বলে যে আমি হাইলাইট করব না, আমি তোমাকে বলছিলাম কালার করে দেওয়ার জন্য। যেহেতু উনি যেই আমাকে ছবিটা দেখাইছে সেই ছবিটার মধ্যে ক্লিয়ারলি দেখাচ্ছে যে এটা হাইলাইট কালার ছিল, তখন যদি উনি আমাকে বলতো যে এটা আমি শুধু কালার করব, আমার হেয়ার কালার করব, হেয়ার হাইলাইট না, এটা যেহেতু হাইলাইট কালার আছে আমি হাইলাইট করব না, শুধু আমি কালার করব, তাহলে কিন্তু আমার এত কষ্ট করতে হয় না। বিকজ কালারফুল হেয়ারে কালার অ্যাপ্লিকেশন করতে গেলে সেখানে কিন্তু টাইম কম লাগে। বাট উনি আমাকে সেটা বলেনি। আমার এটা অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, যখন এটা মানে কাজও হয়ে গেছে, যেটা মানে কমপ্লিট হয়ে গেছে প্রসেসিং, যে কালার আমি যখন বের করব তখন দেখলে বুঝতে পারবে। যখন আমি প্রোডাক্টটা খুলি, মানে যেই ফয়েলগুলো লাগিয়েছিলাম সেই ফয়েলগুলো যখন আমি খুলি, তখন উনি আমাকে এই কথাটা বলে। তখন বলুন কি করে সম্ভব যে আমি ওনার চুলের মধ্যে কালারটা অ্যাপ্লিকেশন করে দিব। তারপরে তো এভাবে আমাদের দু এক কথা বাড়লো। আমি ওনাকে বললাম, যেহেতু আমরা এখানে ৫-৬ জন সার্ভেন্ট রয়েছি, আপনার কাছেই রয়েছি, তাহলে আপনি যখন আমরা ফয়েল পেপার অ্যাপ্লিকেশন করছি তখন তাহলে একবার বলতেন যে আপনি পুরো চুলে কালার করবেন, তাহলে সেটা আমি করতে পারতাম। তখন আমি এটা বন্ধ করে আমি পুরো চুলে কালার করে দিতাম এবং আমার সময়টাও বাঁচতো। তিনি কোনোভাবেই একসেপ্ট করছে না যে তিনি কালার করার কথা বলছে, হাইলাইটের কথা না। কারণ কি একটা নর্মাল মানুষও বোঝে যে হাইলাইট কোনটা আর কালার কোনটা। যেহেতু উনি আগেও কালার করেছে, পুজোর সময় আমার কাছ থেকে এরকম কালার করে গেছে। বাট পুজোর সময় এত কাস্টমার থাকে, এই বছর না তার আগের বছর এত কাস্টমার থাকে, যেখানটায় আমি মানে বলতে পারবো না যে কে কালার করেছে আর কে হাইলাইট করেছে। তো উনি বলছে যে আমি তো আগের বারও তোমার কাছ থেকে করেছিলাম, তখন তুমি কালার করে দিয়েছিলে। আরে বাবা, তুমি যদি আমাকে ফটোতে দেখাচ্ছ যে এখানে হাইলাইটের ছবি, তো আমি কি করে তোমাকে ওখানে কালার করে দিই। তো দেন ওনার সঙ্গে এরকম দু এক কথা বলার পরে তারপর আমি বললাম, দেখো আমি তোমার চুলে পুরোটাই কালার করে দেবো, কিন্তু আমার এখন প্রাইসটা বেশি পড়বে, যেহেতু আমার আবার প্রোডাক্ট দিতে হবে ওর মধ্যে। দেখো কি সুন্দর কালার চলে আসছে। আর এই হাইলাইটটা কিন্তু আমি যে ফটোতে যেমনটা দেখিয়েছিলাম সেম তেমনটাই আসবে। কিন্তু উনি পরে কি করলো, এই যে যখন আমি খুলে দিচ্ছি তখনও উনি আমাকে বলেনি যে তিনি কালার করবে। প্রসেস শেষ হওয়ার পরে যখন আমি একদম কমপ্লিট হয়ে গেছে, তখন উনি আমাকে বলছে যে এখন আমার ফুল কালার লাগবে। আমি তেমন বলিনি। দেন তারপর আবারও সে কালার অ্যাপ্লিকেশন করা হয়েছে। কালার অ্যাপ্লিকেশন করার পরে আবারও ওনাকে বসিয়ে রাখতে হয়েছে। তারপরে গিয়ে আমাদের ওনার চুলটা ব্লো ড্রাই করতে হয়েছে। তো এটা আমার সাথে মানে খুবই একটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল। বাট তবুও কমপ্লিট করেছি। ফাইনাল রেজাল্টটা ওনার ভালোই ছিল। বাট
আমি বলবো যদি ওনার হাইলাইটটা হতো তাহলে আরও সুন্দর লাগতো, বিকজ এক একটা চেন সিস্টেম ছিল সেটা। তো তোমরা কোনো কাস্টমার যদি এরকম করতে চাও প্লিজ আগে থেকে একটু ক্লিয়ারলি তোমরা বলে দিবে, না তো পরে আমাদের এটা অনেক প্রবলেম হয়ে যায়, যে প্রবলেমটা আমি আজকে ফেস করলাম। তো আশা করছি তোমাদের সঙ্গে যাতে এরকম না হয়, তোমরা আগেই কিন্তু কাস্টমারের কাছ থেকে মানে একদম ক্লিয়ার করে নিবে যে যদি ফটো দেখায় তোমাকে একটা কালারের, বাট সেটা কিন্তু উনি হাইলাইট না কালার করবে সেটাকে একটু ক্লিয়ারলি শুনে নিবে। তারপর এখানে ব্লো ড্রাই করার পরে ওনাকে আমি বলেছিলাম যে আয়রনিং করবে নাকি, তো উনি বললো যে না, তার চুলে কোনো আয়রনিং টায়রনিং কিচ্ছু করবে না, নর্মালি আমি এখানে নর্মাল টেম্পারেচারে আমি এখানে ব্লো ড্রাই করে দিয়েছি এবং কালারটা খুব সুন্দর আসছিলো। তো তোমরা যদি এরকম কালার করো অবশ্যই কন্ট্যাক্ট করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা বেসিক ক্লাস শিখতে চাও, খুব তাড়াতাড়ি আবার বেসিক ক্লাস শুরু হয়ে যাবে। আর মেকআপ ক্লাস যারা শিখতে চাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে দিও, আমি এখানে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক বা আমার কন্ট্যাক্ট নাম্বার বা SMS করে নিতে পারো আমাকে। আর এটা হচ্ছে ওনার ফাইনাল রেজাল্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা এরকম ট্রাই করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।